পড়ে গেছি আমি এক গহীন জঙ্গলে। এখানে আটকা পড়ে গেছি, কিন্তু আমার হাতে খুব সময় কম। 1 ঘন্টার ভিতরে সূর্য ডুবে যাবে। ডুবে গেলে কি হবে, কিন্তু নিজেকে বাঁচাতে হবে। ওই যে ওখানে দেখা যাচ্ছে একটি ব্যাঙ। এই ব্যাঙটাকে এখন আমি ধরে খাবো, কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। এই ব্যাঙে থাকে অনেক প্রোটিন এবং ক্যালোরি। এই ব্যাঙটা ধরবো এখন আমি। পড়ে গেছি আমি এক গহীন জঙ্গলে। এখানে আটকা পড়ে গেছি, কিন্তু আমার হাতে খুব সময় কম। 1 ঘন্টার ভিতরে সূর্য ডুবে যাবে। ডুবে গেলে কি হবে, কিন্তু নিজেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচাতে হলে কিভাবে এই গভীর জঙ্গলে আপনি একা একা বেঁচে থাকবেন, তা আজকে আপনারা আমার কাছ থেকে শিখুন। বন্ধুরা আমার, বেঁচে থাকতে হলে আমাকে কিছু খাবার সংগ্রহ করতে হবে। ওই যে ওখানে দেখা যাচ্ছে একটি ব্যাঙ। এই ব্যাঙটাকে এখন আমি ধরে খাবো, কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো। এই ব্যাঙে থাকে অনেক প্রোটিন এবং ক্যালোরি। এই ব্যাঙটা ধরবো এখন আমি। বন্ধুরা সব চাউন করবেন না। এই যে বন্ধুরা আমার, এখানে আগুন নেই, কিন্তু এটাকে ফ্রাই করে খেলে অনেক সুস্বাদু লাগতো। কিন্তু আমার কাছে করার কিছু নেই, এটাকে আমার কাঁচা খেতে হবে। কাঁচা যদি আমি এটা খাই তাহলে প্রোটিনটা আরো বেশি পাবো। এই জঙ্গলে বেঁচে থাকতে হলে আমাকে প্রচুর ক্যালোরির দরকার, আর ক্যালোরির দরকারে আজকে এই ব্যাঙটাকে আমি কিভাবে চিবিয়ে চিবিয়ে খাই আপনারা দেখবেন। প্রথমে এর পাটাকে আমি ছিঁড়ে খাবো। অবশ্যই একটু ঘেন্না লাগছে, তারপরেও খাতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই স্বাদ, খুবই টেস্টিং। একটা পা খেয়ে ফেলেছি, কিন্তু আরেকটি পা আছে। পাটা খেতে যে কি মচমচা কুরকুরে। পাকে খেয়ে ফেলেছি, এখন এটাকে কাঁচা পুরোটাই মুখের ভিতরে এভাবে ধরবেন, ধরে ঢুকিয়ে দিবেন। যাক, আমি এখন আরো একবারে বেঁচে। বন্ধুরা আমার, আমি ব্যাঙটা খেয়ে আমার বড় তৃষ্ণা পেয়েছে। দেখবেন এই গভীর জঙ্গলের মাঝখানে কোনো এক জায়গায় ঢেন যাচ্ছে, পাহাড়ি ঝর্ণা থেকে পানি পড়ে আসছে। কিভাবে বেঁচে থাকার জন্য এই ময়লা পানি কেউ খেতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই যে এইভাবে উপরের আবরণটা সরিয়ে দিবেন, তারপরে 2 হাতে চোল দিয়ে পানি টুক নেবেন। যাক, তৃষ্ণাটাও আমার মিটে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার, জল খেতে এসে দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর কেঁচু আছে। এই কেঁচুগুলা যদি আপনি খান তাহলে আপনার অনেক শক্তি যোগাবে।